নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি সিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এই এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো সিমের রেসিপিটার জন্য আমি এখানে লম্বা করে সিমগুলো কেটে নিয়েছি। আর সিমের এই মুখের দিকটা আর এই পিছন দিকটা কেটে এখানটায় যে একটা সুতোর মতো অংশ থাকে দুধারে, সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর সিমগুলো আমি এরকম গোটা গোটায় নিয়েছি, আপনারা সিমগুলো ছোট টুকরো করেও নিতে পারেন। আর সিমের রেসিপিটার জন্য আমি নিয়েছি এখানে একটা টমেটো, আর নিয়েছি 6 গোটা রসুন নিয়েছি। সিমের রেসিপিটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়া দিয়ে দিচ্ছি জল। ওই জলের মধ্যে সিমগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাও দিয়ে দিচ্ছি, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে সিম, টমেটো, রসুন সেদ্ধ করে নেব। এই যে সিম কেটে যাচ্ছে, সিম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। জল থেকে সব তুলে নিচ্ছি এবার। এগুলো এবার ঠান্ডা করে নিচ্ছি। পুরো কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে গেছে। 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি অল্প কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে সিম, টমেটো সব এগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে সব দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোর খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। টমেটোটা সম্পূর্ণ অপশনাল, টমেটোটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে টমেটোটা দিলে একটু টক মিষ্টি খেতে ভালো লাগবে। টমেটোটাও দিয়ে দিলাম। যে শুকনো লঙ্কাটা ভেজে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। লঙ্কার বোটাগুলো অবশ্যই ছাড়িয়ে নেবেন। কালো জিরেটাও তুলে দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, তাই কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, বেশি দিলাম না। এবার এটা ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এইভাবে কালো জিরে ভেজে ভর্তার সঙ্গে বেটে দেখবেন, সেটা খেতে আরও বেশি স্বাদ হয়। আমি এটা এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। জল ছাড়া মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এটা মিক্সিতে করলাম, আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। যে কড়াটায় লঙ্কা ভেজেছিলাম, কালো জিরে ভেজেছিলাম, তার মধ্যে অল্প আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তাতে সর্ষের তেল দিলেই বেশি ভালো লাগে। সেটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি প্রথমে। পেঁয়াজটা এইভাবে করে নরম করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজিনি। সিমের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে হলুদ দেবো না, সব শেষে পরিমাণ মতো দিচ্ছি নুন। সিম সেদ্ধর সময় আমি নুন দিইনি, এখন নুনটা দিলাম। এবার ঘন ঘন এটা ভালো করে নেড়ে নিতে হবে। হালকা আঁচে এটা নেড়ে শুকনো করে নিতে হবে। সিম ভর্তাটা নাড়তে নাড়তে কড়া থেকে এই যে দলা পাকিয়ে গেছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। সবশেষে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সিমটা নাড়তে নাড়তে দেখুন কড়া থেকে ছেড়ে আসছে, দলা পাকিয়ে গেছে। এই সময় বুঝতে হবে সিম ভর্তাটা একদম রেডি হয়ে গেছে।
কম তেল মশলা দিয়ে বানানো গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা কত সুন্দর সুস্বাদু ভর্তা তৈরি হয়ে গেল দেখুন। শিম ভর্তাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। শিম ভর্তাটা আমি এবার নামিয়ে নিচ্ছি। শিম ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে, একবার হলেও বানিয়ে দেখবেন। শিম ভর্তাটায় আমি এখানে টমেটো আর শুকনো লঙ্কা ভেজে একসঙ্গে যে পেস্ট করেছিলাম, তার জন্য একটু শিম ভর্তার কালারটা কত সুন্দর এসেছে দেখুন। শিম ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।